अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अब সন্তুমা এক মিনিট তোমার সাথে একটু কথা ছিল, তুমি আমার সাথে এসো। কি হয়েছে সূর্য? এখানে নয়, ভেতরে গিয়ে কথা বলছি। এসো এসো এসো। কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে? সব ঠিক আছে তো? কি ব্যাপার? আরে শুধু কি দুঃখের দিনে একসাথে থাকবো? সুখের দিনেও তো থাকবো, তাই না? এক্ষুনি বলছি দাঁড়াও। সূর্য তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ কর। কি ব্যাপারটা কি বলো তো? কোনো কথা নয়, প্ল্যান আছে। সারপ্রাইজ প্ল্যান। তুমি জানো কাল দাদুর জন্মদিন। তোমার হাজবেন্ড ধর্মরাজ মাইয়া বংশীর হ্যাপি বার্থডে। দাদুর জন্মদিনের জন্য অনেক বড় পার্টি রাখা হবে, বুঝেছো? কাল আমি সবকিছু খেতে পারবো, তার মানে হলো কাল খেতে বসে আমায় কেউ আটকাতেই পারবে না। ওহো, তোমার শুধু খাওয়ার চিন্তা। শান্তুকে কেন ডেকেছো? ওটা কিছু না, ওকে তো বলে দাও ওর কাজটা কি। গাদ্দু, তুই বলে দে। দেখো শান্তু, খুব সিম্পল ব্যাপার। আমরা সবাই বাবাকে সারপ্রাইজ দেব, কিন্তু এই কথাটা যেন বাবা কোনোভাবে জানতে না পারে। আর তার জন্য বাবাকে কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে পাঠাতে হবে। তোমায় শুধু এটা করতে হবে, বাবাকে সঙ্গে নিয়ে বাইরে যেতে হবে, ওকে? আমি? কিন্তু আমি কি করে? তুই ওর স্ত্রী বলে তুই কিছুক্ষণের জন্য ওকে বাইরে নিয়ে যেতে পারবি না? কালকে ধর্মরাজের শেষ দিন। আরে আমি বলতে চাইছি যে কাল থেকে ধর্মরাজের নতুন জীবন শুরু। হ্যাঁ মা, আমিও কোরিয়াল মায়ের কাছে এই প্রার্থনাই করি, যেন ওনার জীবনের প্রতিটা দিন, প্রতিটা বছর নতুন হয়। তোমরা যা যা প্ল্যান করেছো তার জন্য আমি তোমাদের ঠিক সাহায্য করব। কি হলো এত রাত্রে তুই এখানে? বুঝতে পেরেছি, আমার প্রশ্নের উত্তর দিতে এসেছি যেখানে, তাই তো? একটা কথা বল, তুই আমাকে, তোর কাছে এতটা কঠিন কেন মনে হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর দেওয়াটা? আমি এটা বুঝতে পারছি যে সত্যি কথাটা তুই জানিস, কিন্তু তুই সেটা বলছিস না। মালিক, আমি এখানে আপনাকে আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। ও, তাহলে মধ্যরাতে এসে তুই আমাকে শুভেচ্ছা জানাচ্ছিস? মালিক, এগুলো শুভজ্জা মালকিনের গয়না, যা আপনি আমাকে দিয়েছিলেন। আর এবার যখন আমি আমার অধিকার ছেড়ে চলেই যাচ্ছি, তখন আমি ভাবলাম এটা আপনাকে ফিরিয়ে দিই। হ্যাঁ, সুভদ্রার জিনিস সেটা। আমি ভাবলাম যে তুই আমার জন্য বোধহয় উপহার নিয়ে এসেছিস। আপনার কি চাই মালিক? ছাড়, বাদ দে সব। কি চাওয়ার আছে আর? অন্য কোনো দিন চেয়ে নেব। মালিক, কাল আমি স্টেশনে যাচ্ছি আমার টিকিট কনফার্ম করতে। আপনি কি আমার সঙ্গে যাবেন? বাড়ির সবাইকে বলেছিস নাকি না যে তুই আগামীকাল এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস? না মালিক, আমি চাই না যে বাড়িতে সবার মন খারাপ হোক। সবাই কত খুশি আছে। দুঃখের খবর যতটা দেরিতে জানানো যায় ততই ভালো হয়, তাই না? না, আমার এই ঘড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। আমার তো আমার বাবার জন্য সবথেকে বেস্ট রয়্যাল অ্যান্ড ইউনিক ঘড়ি চাই।
ওকে ম্যাম, আরো কিছু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটা না, দুটো ঘড়ি চাই। একটা আমার তরফ থেকে আর একটা আমার মায়ের তরফ থেকে। এইটা দেখুন ম্যাম। এক্সেলেন্ট, আমার এই দুটো ঘড়িই চাই। গিফট প্যাক করে দিন। আমি এক্ষুনি বিল নিয়ে আসছি। আরে দারুণ ব্যাপার তো, তুমি দুটো ওয়াচ কিনেছো, একটা তোমার বাবার জন্য আর একটা আমার জন্য, রাইট? এনিওয়েজ আমার এটা বেশি পছন্দ। না, এই দুটো ঘড়ি বাবার জন্য, একটা আমার তরফ থেকে। আর বিভা, আমরা যখন এখানে এসেই গেছি তখন একটা ওয়াচ আমাকেও গিফট করে দাও, কি বলো? ম্যাম, আপনার বিল। এনিথিং এলস ম্যাম? নো, আই ওয়ান্ট ওয়ান মোর ওয়াচ। আপনার কি ধরনের ওয়াচ চাই স্যার? ঠিক তোমার মতো মিষ্টি। এক্সকিউজ মি স্যার। আই মিন তুমি সিলেক্ট করে দাও না আমার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের চয়েস ছেলেদের থেকে সবসময় ভালো হয়। ওকে স্যার, এটা দেখুন কেমন লাগছে আপনার? নট ব্যাড। আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে আসছি। বিভা দেখো, এই ঘড়িটা ও পছন্দ করেছে আমার জন্য, দেখো কেমন। আমি জানি না। প্যাক দিস ওয়াচ। আমার ওয়াইফের এটা পছন্দ হয়নি, কিন্তু তোমার তো পছন্দ, তাই জন্য আমি কিনে নিচ্ছি। ঠিক আছে। বিভা, এই ঘড়িটার পেমেন্টটা বাকি এখনো, প্লিজ করে দাও। ডিসগাস্টিং। খারাপ লাগলো আমি ওর সাথে দুটো কথা বললাম বলে? ডোন্ট ওয়ারি সুইটহার্ট। আসলে ব্যাপারটা হচ্ছে যে না তো আমি তোমাকে ওই ডক্টরটার জন্য ছাড়বো, আর না তো এই সেলস গার্লটার জন্য। কারণ যতই এরা তোমার থেকে দেখতে সুন্দর হোক না কেন, কিন্তু তুমি এদের সবার থেকে বড় লোক। হ্যাঁ, আমি অনেক ধনী আর আমার কাছে অনেক টাকা আছে, আর তাই তুমি আমার সাথে আছো, বুঝতে পেরেছো? কিন্তু একটা কথা মনে রেখো, এরকম পাবলিক প্লেসে এসে যদি তুমি আমার ইনসাল্ট করার চেষ্টা করো তাহলে তুমি দেখে নিও। যখনই তুমি আমার সাথে আসো এরকম খারাপ ব্যবহার করে তুমি আমাকে লজ্জায় ফেলে দাও। আর কখনো যদি এরকম তুমি করছো না, আমি কি এসব কি প্রমাণ করতে চাও তুমি? যে এই দামি দামি গিফটগুলো দিয়ে তুমি আমাকে কিনে নেবে? দেখো, এই দামি দামি গিফটগুলো দিয়ে না তো তুমি তোমার বাবার মন জয় করতে পারবে, আর না তো আমার। তোমার এই রোজ রোজের নাটক দেখে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। ম্যাম, এই যে আপনার কার্ড আর বিল। টিকিটটা দেখি। ও দাদা, এই টিকিটটা দেখে একটু বলুন না এটা হয়ে গেছে কিনা। এই টিকিটটা আপনার? না না, এই টিকিটটা আমার। আপনার নাম? সন্তু। না না, পুরো নাম। সন্তু মাহিয়া বংশী। আপনারা এখানে একটু বসুন, আমি ভালো করে চেক করে নিয়ে আপনাদের বলছি। ওদেরকে দেখো, ওই মেয়েটা কত ইয়াং না, কত এজ ডিফারেন্স। তাও মনে হয় যে ওদের মধ্যে কত ভালোবাসা আছে। She must be a newly married bride, don't you think so? নো ওয়ান্ডার, ওনাকে দেখে এটা বুঝতে পারা যাচ্ছে যে ওনার স্ত্রীকে উনি কতটা ভালোবাসেন। আমাদেরও কয়েক বছর পরে ওনাদের মতোই দেখতে লাগবে। এতটাই খুশি এরকমই একসঙ্গে। আমার মন বলছে যে
কালকে আমাদের বিয়ে ওনাদের মতো সাকসেসফুল হবে। দেখো উনি কিভাবে দেখছেন ওনার স্ত্রীকে, ওনার ভালোবাসাটা কিরকম তুমি বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে ওনার মনে ওনার স্ত্রীর জন্য খুব ভালোবাসা রয়েছে। নতুন নতুন যে ভালোবাসা হয় না, সেই ভালোবাসা খুব মধুর হয়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু কেমন ফিকে হয়ে যায়। তারপরে একটা স্থিতিশীলতা আসে আর একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, আর সেই বিশ্বাস নিয়েই দুজন দুজনের সাথে জীবনটা কাটিয়ে দেয় একে অপরের জন্য। কোয়াইট আনবিলিভেবল না? সন্তু, মাহিয়া, বংশী, কি হয়েছে? আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু সন্ধ্যার ট্রেনে নয়, রাত্রের ট্রেনে হয়েছে। রাতের ট্রেনের টিকিট দেব? হ্যাঁ হ্যাঁ, করে দিন না। 100 টাকা রিজার্ভেশনের জন্য এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, এই নিন। নিন আপনার টিকিট। বাড়ি চলে এসেছে। কি হয়েছে তোর? কিছু না। Surprise! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dharmanath. Happy birthday to you. জন্মদিনের অনেক শুভেচ্ছা ধর্মরাজ। ধন্যবাদ বাবা। ভগবান তোকে খুব সুখে রাখুক বাবা, তোরা সন্তুর সম্পর্ক অটুট থাকুক। সন্তুমা, থ্যাঙ্কস যে তুমি আমাদের কথা মতন বাবাকে আজকে সারাদিন ব্যস্ত রাখলে। হ্যাপি বার্থডে দাদু। দাদু, এবারে খুব তাড়াতাড়ি তুমি নতুন জামা কাপড় পরে নিয়ে আমার জন্য রিটার্ন গিফট রেডি করো। আরে চলো চলো, সব অতিথি এসে পড়বে, পার্টি শুরু করা যাক। আজ আমি খুব খুশি, সবাই কত আনন্দে আছে। আর আমি খুশি এই কারণে যে আমার সঙ্গে আমি এই বাড়ির ভালো কিছু মুহূর্ত আর সবার আনন্দের ছবি নিয়ে যাব। আমার পরিবারের এই ছবি আঁকড়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। ব্যাস, আমার চলে যাওয়ার আর কয়েকটা ঘন্টাই বাকি আছে। আর আজকের পর থেকে সব পুরনো সম্পর্ক ভেঙে যাবে, না থাকবে সম্পর্ক আর না থাকবে এই বন্দিনী।
কি ব্যাপার বলতো? গোলাপি শাড়ি আর খোলা চুলে তোকে বেশ দারুণ দেখতে লাগছে। এই দাঁড়া, এই নে সুভদ্রার গয়না। সুভদ্রার গয়না সেদিন আমায় ফেরত দিয়ে গিয়েছিলি না তুই? চল এখন পরে নে। কিন্তু আমি তো মালিক। আমি জানি সবকিছু, আমি জানি যে তুই চলে যাচ্ছিস এখান থেকে। আমি শুধুমাত্র আজকের জন্য তোকে পড়তে বলছি। এগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। চল এগুলো পরে তুই নিচে আয়, সব অতিথিরা চলে এসেছে। মিসেস আগরওয়াল, কেমন আছেন আপনি? পার্টিতে আছেন তো আপনি? দেখুন, পার্টিটা আমার বাড়িতেই, আর আপনি খুব এনজয় করবেন। ওকে, আই উইল সি ইউ দেয়ার। বিভা, এই টাইটা একটু বেঁধে দাও তো। সরে যাও আমার সামনে থেকে। তুমি তো এমন ভাবে বলছো যেন আমার চিন্তাই করো না। তোমার পুরনো ভালোবাসা আমি টাকার জন্য তোমার মন ভেঙেছি বলে এমন কি হয়েছে? তাছাড়াও মন তো ভাঙার জন্যই হয়, তাই না? বিভা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না মা। বিভা, বলো না কি হয়েছে? মা, আমি কাঁদছি না গো, আমার খুব রাগ হচ্ছে, নিজের ওপরে খুব রাগ হচ্ছে যে আমি সারাঙ্গের মতন একটা ছেলেকে বিয়ে করেছি। আমি ওর মুখ দেখতেই যাই না, আমার সহ্য হয় না ওকে, এত ঘৃণা ধরে গেছে আমার। কিন্তু তুমি জানো তো মা, মঙ্গিকে বাঁচানোর জন্য আমি ওকে বিয়ে করেছি। প্রথম ভালোবাসা যখন ঠকিয়ে দেয় তখন তার সম্বন্ধে কথা বলতেও কষ্ট হয়, এটা আমি জানি। আমি জানি বিভা যে ভালোবাসায় যদি আমরা ঠকে যাই বা ভালোবাসা দূরে চলে যায় তাহলে মন তো ভেঙেই যায়। কি হয়েছে তোর? আঙ্কেল, আসলে টাইটা বাঁধতে পারছি না, তাই একজনকে খুঁজছিলাম যে টাইটা বেঁধে দিতে পারবে। বিভাকে বল না, ও বেঁধে দেবে। ওকে বলেছিলাম, কিন্তু বললো যে এখন বিজি আছে। দে, আমি বেঁধে দিচ্ছি। আরে আমাকে সূর্য একবার শিখিয়ে দিয়েছিল। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না আঙ্কেল। তুই মঙ্গির সঙ্গে এরকম করলি কেন? এটা তো ভীষণই কঠিন প্রশ্ন করেছেন আপনি আমাকে। খুব একটা বেশি কিছু তো আমি বলতে পারবো না এই ব্যাপারে, শুধু এটাই বলবো যে বিভা যেটা চায় সেটা করেই ছাড়ে। টাইটা বেঁধে দেওয়ার জন্য থ্যাঙ্কস। দাদু, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? নিচে পার্টি শুরু হয়ে যাবে। তুমি যাও, আমি বড় দাদুকে ডেকে আনছি। আচ্ছা, তুমি এসো। চলো।